আখি নাকি কোনোদিন ভালো খাবার খায় নাই, আর এভাবে অহংকার করে কিন্তু তিশা বলেছিল তুই কোনোদিন ভালো খাবার খাস নাই আর কোনোদিন ভালো খাবার খেতেও পারবি না। যতদিন আমাদের বাসায় ছিলি, অর্থাৎ আহাদের সাথে এবং তিশার সাথে আখি যখন ছিল তখন নাকি অনেক ভালো ভালো খাবার খেয়েছে, পরেছে, তিশার দেয়া জামা কাপড় পরেছে, তিশার টাকায় কেনা কসমেটিক জামা কাপড় এগুলো নাকি আখি অনেক কিনেছে, পরেছে। তো সেগুলোর খুঁটা কিন্তু তিশা দেয় ভিডিওতে এসে, আবার খাওয়ার খোঁটাও দেয়। আবার আখিকে অপমান করে বলে যে তোরা বস্তির মেয়ে, তুই আগে গার্মেন্টসে চাকরি করতি, তারপর তোর ফ্যামিলি গার্মেন্টসের চাকরি করে, এভাবে নানান অপমান করেছিল যে তোরা বস্তিতে থাকিস, তোরা কি কি ভালো খাবারের মর্ম বুঝবি, তোরা তো ভালো খাবারের মর্ম কখনোই বুঝবি না। আখি নাকি কোনোদিন ভালো খাবার চোখে দেখে নাই, ভালো পোশাক চোখে দেখে নাই, তিশার কারণে চোখে দেখেছে। যাই হোক, এভাবে নানান অপমান করে কথা বলেছিল। আর সেই আখি এখন কিন্তু সি ফুড খায়, তার যখন যেটা খেতে ইচ্ছা করছে তখন কিন্তু সেটাই সে খায়। এখন আর অপমান করে কথা বলা বা এখন আখি কিন্তু তিশা এবং আহাদের সঠিক জবাবটা সঠিক সময়ে দিয়ে দিচ্ছে। আর এখন লাখ টাকার ফ্ল্যাটে আখি যেহেতু থাকে এবং লাখ টাকার কিন্তু ফার্নিচার দিয়ে ঘর সাজিয়েছে, সুন্দর করে ডেকোরেশন করেছে এবং হাজার হাজার টাকা খরচ করে ডেকোরেশন করে এই যে সুন্দর সুন্দর খাবার দাবার যখন খুশি তখন রান্নাবান্না করে খাচ্ছে। আলাদা ফ্ল্যাট কিনে আর কি, আলাদা ফ্ল্যাট নিয়ে সে এখন এই যে যখন ইচ্ছা তখন, কারণ এখানে তিশা কোনো বাধা দিতে পারবে না, তিশার ইচ্ছাতেই কোনো কিছু হবে না। আগে যখন আহাদের সংসারে ছিল তখন তিশার কথাতেই সব কিছু চলতো, তিশার যা বলতো আহাদু তাই শুনতো এবং আখিকেও তাই শুনতে হতো। তো এখন নিজের ইচ্ছা নিজে স্বাধীনভাবে আখি জীবন চলছে, আর এই জীবনটা বেছে নিয়েছে বলেই কিন্তু আহাদের সংসারে আর দ্বিতীয়বার ফিরল না, কারণ সে আর আহাদের সংসারে ফিরবে না। আয়াসকে তিশার মুখের উপরে জবাব এই যে আখি দিয়ে দিচ্ছে, এখন ভালো ভালো খাবার দাবার রান্না বান্না করে খাচ্ছে।